তো এখন আপনারা যারা মুরগি পালন করবেন ভাবতেছেন তাদের কত টাকা ইনভেস্ট হতে পারে বা কত টাকা খরচ হতে পারে। যেহেতু শীতকাল, আপনারা চাইলে একটা মশারির ভিতরে আপনারা মুরগিগুলো পালন করতে পারেন। এটা খেয়াল রাখতে হবে যেন মশারির ভিতরে ঠান্ডা কুয়াশা বা ঠান্ডা বাতাস যেন না লাগে। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আইডিয়াটা হলো, আমরা এই বেসটাতে মুরগি পালন করতেছি 1200। তো 1200 মুরগি পালন ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ গেছে। টোটাল খরচ গেছে, একদম এ টু জেড খরচ গেছে হচ্ছে 2,50,000 টাকা। তো আমরা গতকালকে 600 মুরগি বিক্রি করে দিছি, আজকে আবার এসে 600 মুরগি নিয়ে যাবে। এখন গতকালকে যে দাম গেছে, গতকালকে যে আমরা যত পরিমাণ মুরগি বিক্রি করছি ওই তুলনায় যদি 1200 মুরগির হিসাব ধরি, তাহলে আমরা টোটাল মুরগি মানে বিক্রি করা হইতেছে 2,61,000 টাকা। তাহলে 2,50,000 টাকা হচ্ছে আমাদের ইনভেস্ট, আর 2,61,000 টাকা হচ্ছে আমাদের বিক্রি। তাহলে আমরা যদি এখানে আপনার লাভের চিন্তাটা ধরি, তাহলে কত হইতেছে? 11,000 টাকা মাত্র লাভ হইতেছে। কিন্তু মোটেও না 11,000 টাকা না, আর অনেক বেশি লাভ হয়েছে। কিভাবে হয়েছে এটা আমি আপনাদেরকে বলতেছি। আমরা কিন্তু খামারটাই প্রথম অবস্থায় এই সোনালী কালার বার্ড বলতে পারেন বা হাইব্রিড বলতে পারেন, আমরা এই মুরগিটা পালন ক্ষেত্রে আমরা যখন পালন করব, তখন আমাদের পুরা খামারটা মানে খামারের যে জমিন আছে বা বাউন্ডারি আছে সম্পূর্ণ কমপ্লিট করাইয়া একদম মুরগি পালা আগ পর্যন্ত আমাদের টোটাল 50,000 টাকা আরো এক্সট্রা খরচ গেছিল। তাহলে আমরা 2,61,000 টাকা মুরগি বিক্রি করছি, আর 2,50,000 টাকা আমাদের খরচ গেছে। তার মানে 2 লক্ষ টাকা খরচ গেছে হচ্ছে টোটাল খামারের ভিতরের খরচ, আর 50,000 টাকা খরচ গেছে হচ্ছে খামারের বাইরের খরচ। তাহলে এখানে যদি প্লাস মাইনাস করি, তাহলে তার মানে হচ্ছে আমাদের 11,000 আর হচ্ছে 50,000 টোটাল 61,000 টাকা আমাদের লাভ হয়েছে এই 1200 মুরগিতে। তো এই 1200 মুরগি আমাদের একটু সময় বেশি গেছে, কারণটা কি এটা আমি আপনাদের একটু বলি। আরো কম সময় আমরা করতে পারতাম। এখানে আমাদের এই যে একটু যদি খেয়াল করেন, আপনার পানির পাত্র এবং খাদ্যের পাত্র কিন্তু আমরা খুব কম ছিল, যেহেতু প্রথম অবস্থায় পালন করছি, আমরা ব্যবস্থা করতে পারি নাই ওরকম ভাবে। তো ইনশাল্লাহ আগামীতে আমরা যখন বেসটা করব, এই বেসের পরে যে বেসটা করব, তো এটাতে কিন্তু আমরা চেষ্টা করব যাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের পাত্র এবং পানির পাত্র থাকে। এখন কিন্তু আমাদের খাদ্যের পাত্র আছে মাত্র 14টা, আর পানির পাত্র আছে মাত্র 15টা। তো এভাবে আর কি চলতেছে। যদি আর একটু বেশি থাকতো, 30টা পানির পাত্র বা 30টা খাদ্যের পাত্র, তাহলে কিন্তু আমরা আরো আরো অনেক আগে রেজাল্ট ভালো করতে পারতাম বা ওজনটা আরো একটু বেশি পাইতাম। না হয় আরো 2 থেকে 4 দিন কম লাগতো। 2 থেকে 4 দিন যদি কম লাগে, তাহলে এখানে আমরা খাদ্যের বস্তাও বাঁচাইতে পারতাম। তাহলে কিন্তু প্রত্যেকটা খাদ্যের বস্তার দাম প্রায় 3200 টাকার মতো। আমরা নগদ যদি কিনে আনি, তো 3200 টাকা করে কিন্তু সেভ হইতো। তো 3 দিন যদি ধরেন, 3 দিনে আপনার 7 বস্তা ধরতে পারেন বা 5 বস্তা ধরতে পারেন, কথার কথা একটু কমই ধরেন, 5 বস্তা ধরেন। 5 বস্তার দাম কিন্তু ভাই প্রচুর। ঠিক আছে, 3 5 15,000 টাকা বাঁচতো। 3200, 300 করে বাদ, 200 করে বাদ দিলাম, তাহলে আমরা কিন্তু এই 15,000 টাকা আরো সেভ করতে পারি। তো এখন আপনারা যারা মুরগি পালন করবেন ভাবতেছেন তাদের কত টাকা ইনভেস্ট হতে পারে বা কত টাকা খরচ হতে পারে। যেহেতু শীতকাল, আপনারা চাইলে একটা মশারির ভিতরে আপনারা মুরগিগুলো পালন করতে পারেন। এটা খেয়াল রাখতে হবে যেন মশারির ভিতরে ঠান্ডা কুয়াশা বা ঠান্ডা বাতাস যেন না লাগে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে, এমন কোনো ঘর আপনাকে বানাতে হবে না, বেশি পরিশ্রম করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি যদি 24 ঘন্টায় মাত্র 5 ঘন্টা ফ্রি টাইম থাকে আপনার, তাহলে কিন্তু আপনি মাত্র এখান থেকে 3 ঘন্টা, এই 5 ঘন্টা যে ফ্রি আছেন, এখান থেকে 3 ঘন্টা কাজে লাগায় কিন্তু আপনি প্রত্যেক মাসে 15 থেকে 20,000, 30,000 বা 40,000 টাকাও ইনকাম করতে পারবেন। এখন এটা নির্ভর করবে আপনি কতগুলো মুরগি পালতেছেন। আপনি যদি মিনিমাম, একদম মিনিমাম যদি 200 মুরগি পালেন, তাহলে কিন্তু অনায়াসে আপনি মাসে 12 থেকে 14,000 টাকার মতো আপনি লাভ করতে পারবেন, একদম ইজি। এখানে আপনার তেমন খরচ হবে না, তেমন খাদ্যের বস্তা যাবে না। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে আসলে আপনারা কিভাবে শুরু করতে পারেন। বিশেষ করে যারা ছাত্র ভাই আছেন, তারা কিন্তু খুব সহজেই এখান থেকে আপনাদের পড়াশোনার খরচ চালানোর পরেও কিন্তু আপনারা এখান থেকে আয় করতে পারবেন, নিজের পকেট খরচের টাকা রাখতে পারবেন। ধরেন আপনি 100, 200 অথবা 300 মুরগি আনলেন, এখন এগুলোকে পালন করবেন। আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপের ভিতরে 1 নাম্বার স্টেপ যেটা, এটা হচ্ছে ব্রুডিং এর সময় সঠিক নিয়মে বাচ্চাকে তাপ দেওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে মুরগি বড় এবং ছোট থেকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার হচ্ছে মুরগির অলসতা দূর করা। তো এখন 24 ঘন্টার ভিতরে আপনার যদি 5 ঘন্টা সময় আপনার ফ্রি টাইম থাকে, ওইখান থেকে 2 ঘন্টা সময় কাজে লাগায় কিন্তু আপনি এই মুরগিগুলোকে পালন করে মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন।
এবং এখানে আপনি আয়ও করতে পারবেন। এখন মুরগি পালার উপর নির্ভর করবে আপনি কত টাকা লাভ করবেন এবং কত টাকা আপনি আপনার আয় করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি 600 মুরগি পালন করব, এখানে আপনার লাভ বেশি হবে। যদি মনে করেন যে আমি 100 মুরগি পালন করব, তাহলে লাভ কম হবে। তো আপনাকে এই 3টা স্টেপ বললাম, এই 3টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি একজন খামারি হতে পারবেন, মিনি খামারি অথবা বিগ খামারি, এটা কোনো বিষয় না। আপনি আগে স্টার্ট করতে পারেন। আর পড়াশোনার খরচটাও কিন্তু এখান থেকে খুব ইজি আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি আয়ও করতে পারবেন। ভাই আমি যেহেতু এখানে মুরগি পালছি, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা শুরু করেন, পরে বলবেন যে ভাই আমি এটা আগে কেন শুরু করলাম না। ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।